এই পৃথিবীটা ছিল অদ্ভুত। এখানে মানুষ আর দানব একসাথে বসবাস করত। পার্থক্য শুধু এটুকুই, দানবরা মানুষেরই মুখ পড়ে নিত, বাইরে থেকে একেবারে সাধারণ মানুষ, কিন্তু ভেতরে পুরোপুরি হিংস্র। যেসব শিশু ধরা পড়ত তাদের পাহাড়ে চূড়ায় তৈরি একটি ক্যাম্পে বন্দী করে রাখা হতো। প্রতিটি শিশুর কবজিতে একটি পরিচয়যুক্ত ব্রেসলেট বাঁধা থাকত। সাইরেন বাজতেই যেসব শিশুর ব্রেসলেট লাল আলোতে জ্বলতে শুরু করত তাদের টেনে হিচড়ে ল্যাবে নিয়ে যাওয়া হতো। চেয়ারের সঙ্গে বেঁধে ধীরে ধীরে তাদের মানসিক শক্তি, তাদের আত্মিক এনার্জি নিংড়ে নেওয়া হতো। এই সমস্ত এনার্জি অনেক দূরে দাঁড়িয়ে থাকা এক অন্ধকার টাওয়ারে পাঠানো হতো। যদি সেই টাওয়ার ভেঙে পড়ে তাহলে দানবরা সরাসরি আক্রমণ শুরু করবে, মানুষের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মাটি কেঁপে উঠবে। এই ঝাঁকুনির সাথেই জ্যাক ঘুম থেকে চমকে উঠে বসল। গত 1 বছর ধরে সে একই স্বপ্ন দেখে আসছে, অন্ধকার টাওয়ার ভেঙে পড়ার। প্রতিবার ঘুম ভাঙলেই সে তার স্কেচবুকে এক একটা ডিটেল এঁকে রাখত। তার মা ভীষণ চিন্তিত থাকত, বারবার বলতো ডাক্তার দেখাও বাবা, কিন্তু জ্যাক জানতো এটা শুধু স্বপ্ন নয়। একদিন স্কুল থেকে ফেরার পথে সে সত্যিই এক স্কিন ওয়াকারকে দেখে ফেলল। তাদের সবার গলার চারপাশে পরিষ্কার সেলাইয়ের দাগ থাকত, যেন কারো মাথা জোড়া লাগানো হয়েছে। পাশে দাঁড়ানো এক গৃহহীন মানুষ বিড়বিড় করে বলল, স্কিন ওয়াকারদের থেকে সাবধান, ওরা তোমার মাইন্ড পাওয়ারের ক্ষুধার্ত। জ্যাকের বুক ধকধক করতে লাগলো। স্কিন ওয়াকারটা যখন তার দিকে তাকালো, জ্যাক ভয় পেয়ে সামনে আসা বাসে লাফ দিয়ে উঠে পড়ল। সেই রাতেই স্বপ্ন আবার এলো। এবার সে দেখলো কালো পোশাক পরা এক লোককে, যে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। তার হাতের তালু থেকে আগুন উঠল, আর এক মুহূর্তে একজন মানুষ ছাই হয়ে গেল। দৃশ্য বদলে গেল, চারদিকে গুলি, চিৎকার, প্রায় সব জ্ঞানম্যান মারা গেছে, শুধু রোল্যান্ড আর তার বাবা বেঁচে ছিল। ঠিক তখনই কালো পোশাকের লোকটা আবার সামনে এলো এবং তার শক্তি দিয়ে রোল্যান্ডের বাবার শ্বাসরোধ করে দিল। সেই দিনের পর রোল্যান্ড হয়ে গেল পৃথিবীর শেষ ক্যান্সলিঙ্গার। জ্যাক আবার চমকে ঘুম থেকে উঠল। পরদিন সকালে মানসিক হাসপাতালের লোকজন তাকে নিতে এলো, কিন্তু জ্যাকের কাছে এটা আরো ভয়ঙ্কর ছিল, কারণ তারা সবাই ছিল স্কিন ওয়াকার। জিনিসপত্র গোছানোর অজুহাতে সে তাড়াতাড়ি তার মাকে সব সত্যি বলে দিল। মা এক মুহূর্ত দেরি করল না, এগুলো সব ভ্রম, জ্যাক তোমার মাথা খুব ক্লান্ত হয়ে গেছে। সে বিশ্বাস করল না। জ্যাক তার সব স্কেচ তুলে নিল আর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। নিজের আঁকা ছবির ভেতরে লুকানো ইশারাগুলো অনুসরণ করতে করতে সে পৌঁছে গেল এক পরিত্যক্ত বাড়িতে। স্বপ্নে সে এখানে একটা লুকানো দরজা দেখেছিল। সে কয়েকটা কোট রাখতেই পাশে একটা ঝকঝকে পোর্টাল খুলে গেল। সে এখনো দ্বিধায় ছিল। ঠিক তখনই পেছনের মাটি কাঠের লতায় পরিণত হয়ে তাকে জাপটে ধরল। ভয় আর অসহায়তায় তার মানসিক শক্তি বিস্ফোরিত হয়ে গেল সম্পূর্ণ শক্তির সাথে, আর সে মুক্ত হয়ে গেল। জ্যাক ব্যাগ তুলে নিয়ে পোর্টালের ভেতর